হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। গাইস দেখতে পাচ্ছেন এখানে আমাদের রুমের প্লাস্টার করা হচ্ছে। তো এটা হচ্ছে আমার রুম, আর রুমের সাইজ 13 ফিট বাই 13 ফিট। তো এখানে ওয়ালের হাইট আছে 9 ফিট। তো আমরা এখানে দেখব যে কত ব্যাগ সিমেন্ট, কত ব্যাগ বালি এবং কয়টা মিস্ত্রি লেবার লাগে। তো আনুমানিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, বা কত টাকা খরচ হতে পারে একটা রুম প্লাস্টার করার জন্য, সেই সম্পর্কে ভিডিওটা তৈরি করতেছি। তো সবাই কন্টিনিউ করে দেখবেন সম্পূর্ণ, কেউ স্কিপ করবেন না ভিডিওটি। তো আমি আগে বলছি আমাদের রুমের সাইজ 13 ফিট বাই 13 ফিট, আর রুমের হাইট 9 ফিট, কারণ আমাদের রুমের আছে টিন শেড ঘর, আর দুইটা দরজা আছে এবং দুইটা জানালা আছে রুমের মধ্যে। তো যেহেতু আমি আনুমানিক খরচ তৈরি করার চেষ্টা করছি, হিসাব করা তৈরি করছি, সেটুকু আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো এখানে আমাদের রুমের সাইজ 13 বাই 13, আর হাইট আছে 9 ফিট, আগেও বলছি। তো যদি আমরা একটা ওয়ালের মেজারমেন্ট বের করি 13 ফিট বাই 13 ফিট, অর্থাৎ 13 ফিট লেন্থ আর 9 ফিট হাইটে, তাহলে গুণ করলে হয় 117 ফিট। তো 117 ফিট একটা ওয়ালের স্কোয়ার ফিট। তো যেহেতু 4টা ওয়াল আছে, তো 4টা ওয়ালের 117 দ্বারা গুণ করলে পারে 468 স্কোয়ার ফিট হয়। তো 800, যেহেতু সিলিং নাই, শুধু ওয়াল, 4টা ওয়াল, 468 স্কোয়ার ফিট হয়। তো 468 স্কোয়ার ফিট থেকে এখানে আমাদের দুইটা জানালা আছে, আর হচ্ছে 3টা ডোর আছে, বারান্দা এবং বাথরুম, আর হচ্ছে আপনার মেন ডোর। তো সেক্ষেত্রে আমরা 468 বাদ দিলেও পারেও আমার আনুমানিক 400 হবে। আমি আনুমানিক হিসাব তৈরি করতেছি, অ্যাকুরেট না। তো এই 400 স্কোয়ার ফিটে প্লাস্টার করতে মোটামুটি আমাদের যে পরিমাণ খরচ হবে, তো সেটার এস্টিমেট তৈরি করতেছি। তো এখানে আমাদের 4টা ওয়ালে, আগে মিস্ত্রির হিসাবে বলি, তো 4টা ওয়ালে মিস্ত্রি লাগছে আমাদের 3টা মিস্ত্রি লাগছে, এবং 3টা হেল্পার লাগছে বা লেবার লাগছে ওয়াল প্লাস্টারের জন্য। এটা হচ্ছে মিস্ত্রি খরচ। তো মিস্ত্রি আমি আবারও বলি, এখানে আমাদের 4টা ওয়াল করতে 3টা মিস্ত্রি লাগছে এবং 3টা হেল্পার লাগছে। ভিতরে সানসেট আছে, যার জন্য একটু মিস্ত্রির পরিমাণটা বেশি গেছে, আর রুমের মধ্যে অনেক কোবলা টুবলা ছিল, যার জন্য আর কি বেশি। তো গাইজ, যেহেতু আমাদের এখানে 3টা মিস্ত্রি এবং 3টা হেল্পার লাগছে, আর আমাদের এখানে মিস্ত্রির রেট হচ্ছে 800 টাকা পার পিস। তো আমাদের এখানে 3টা মিস্ত্রি লাগে, তা 3 × 8 = 2400 টাকা মিস্ত্রি খরচ লাগছে। আর 3টা হেল্পার লাগছে, আর 3টা হেল্পারের রেট হচ্ছে, পার হেল্পার রেট হচ্ছে 600 টাকা। তাহলে 3টা হেল্পার 318 টাকা, অর্থাৎ 1800 টাকা হচ্ছে হেল্পার, আর 2400 টাকা মিস্ত্রি বিল, অর্থাৎ 4200 টাকা মোট মিস্ত্রি খরচ গেছে। এই শুধু প্লাস্টারের হিসাবে একটা রুমে মিস্ত্রি খরচ গেছে হচ্ছে 4200 টাকা। আর এখানে আমাদের সিমেন্ট লাগছে 5 ব্যাগ, 4 ওয়ালে 4 ব্যাগ, এবং আর গ্রাউন্ডে একটা ব্যাগ এক্সট্রা লাগছে। মোট 5 ব্যাগ সিমেন্ট লাগছে আমার এখানে। তো 5 ব্যাগ সিমেন্টের মূল্য আমি আপনাদেরকে বলি। 5 ব্যাগ সিমেন্টের মূল্য, তো আমি যে সিমেন্টটা ইউজ করছি সেই সিমেন্টের মূল্য ছিল 550 টাকা। তো এখানে আমাদের তো 5 ব্যাগ সিমেন্ট লাগছে, তাহলে 5 ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে 2750 টাকা। এবং বালি লাগছে 25 থেকে 30 সিফটি। তো এক সিফটি বালির দাম মোটামুটি 30 টাকা। আমি যে বালিটা কিনছিলাম এটা অনেক ভালো একটা বালি, মোটা দানার বালি, 1.5 mm প্লাস। তো এটা একটু রেট বেশি হয়েছে, যার জন্য। তো 25 থেকে 30 সিফটি যদি বালি লাগে, সেক্ষেত্রে আমার 800 টাকা মতো বিল আসে। 25 সিফটি বালির দাম, 25 থেকে 30 সিফটি বালির দাম। আর টোটাল এখানে তাহলে আমার মিস্ত্রি এবং হচ্ছে বালি এবং সিমেন্ট দিয়ে প্রায় 8000 টাকা মতো খরচ হয়েছে একটা রুমে প্লাস্টার করতে। তো আনুমানিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম, তো মোটামুটি অনেকেই বুঝতে পারছেন। তো এটা আমি অ্যাকুরেট হিসাব করে নাই, আমার আইডিয়া মতো আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এই রুম করতে এত পরিমাণ বালির প্রয়োজন হয়েছে, এত পরিমাণ সিমেন্ট এবং এত পরিমাণ মিস্ত্রি। তো গ্যাস, শুরুতে মোটামুটি একটা রুম প্লাস্টারের জন্য কত টাকা খরচ হতে পারে সেটার একটা ধারণা পাইলেন। তো এখন আমরা কাজের কথা বলি, যে কাজ বিষয় একটা ভালো প্লাস্টারের জন্য বা উত্তম প্লাস্টারের জন্য কী কী পদক্ষেপ নিতে হবে, বা কিভাবে কাজ করলে কাজটি অনেক টেকসই হবে, প্লাস্টারটি মজবুত হবে, দীর্ঘদিন লাস্টিং করবে, প্লাস্টার উঠে যাবে না বা চটে যাবে না বা লুনা ধরবে না, সে সম্পর্কে একটু কথা বলার চেষ্টা করি। তো প্রথমে আমরা বালি চালতে হবে মোটামুটি ভালো করে। বালি চালানোর পরে আবার সিমেন্ট দিয়ে এবং বালি দিয়ে মিক্সিং করতে হবে।
তো শুকনা বালি যখন সিমেন্ট এবং বালি মিক্সিং করলাম, মিক্সিং করার পরে আবার পুনরায় ওই মিক্সিং বালি চালনি করতে হবে, যাতে কোনো ডাস্ট থাকলে পারে ওই ডাস্টটা দ্বিতীয়বার চালনের মধ্যে বের হয়ে যাবে। তাহলে আপনার প্লাস্টারের বালির মধ্যে কোনো রকম ডুপ্লিকেট কিছু থাকবে না, যেটা আপনার প্লাস্টারের জন্য ক্ষতিকর পদার্থ। তো এটা করার পরে প্রথম পর্যায়টা করতে হবে। তো তারপরে আপনাকে অবশ্যই ওয়ালটা তো ভেজাইতে হবে, পারফেক্টলি ওয়াল ভেজাইতে হবে 2 দিন আগে থেকে প্লাস্টারের পূর্বে। তো এরপরে প্লাস্টারের জন্য প্রস্তুতি হওয়ার পরে আপনি অবশ্যই ওয়ালে গ্রাউট মারতে হবে। ভালো মজবুত প্লাস্টারের জন্য আপনাকে অবশ্যই ওয়ালে গ্রাউট মেরে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা যেভাবে করছি, ওয়ালটা সুন্দরভাবে গ্রাউট মারছি। গ্রাউট মারার পর দেখেন বালুগুলা ছাপানো হচ্ছে কত সুন্দর করে, একদম আঠালোভাবে। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মিস্ত্রিরা কী করে দোআঁশটা বালি ব্যবহার করে। তো দোআঁশটা বালির মধ্যে পানি থাকে না, শুকনো বালি হালকা করে পানি দিয়ে মিক্স করে। তো এই ধরনের প্লাস্টারগুলা দীর্ঘদিন লাস্টিং করে না এবং রং করার সময় পাথর ইউজ করলে পারে বা ঘষাঘষি করলে পারে বালিগুলো উঠে চলে যায় অনেক ক্ষেত্রে। তো সেটা করা যাবে না, অবশ্যই আমরা সঠিক পরিমাণে পানি দিয়ে বালি মিক্সিং করার চেষ্টা করব, যেটা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বালিগুলো ছাপানো হচ্ছে। তো এই বালি পরে যদি আমরা এখন পাথর ব্যবহার করি বা রং করি, এটা কখনো উঠে যাবে না বা পাথর মারার সময় কোনোভাবে এটা উঠবে না এবং এটা লাস্টিং করবে অনেক দিন। আর যেহেতু আমি এখানে প্লাস্টারের মধ্যে কেমিক্যাল ব্যবহার করছি, তো সেক্ষেত্রে আরও দীর্ঘস্থায়ী হবে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্লাস্টার করার সিস্টেমগুলা। তো প্লাস্টার করার সময়, প্লাস্টার করার পূর্বে অবশ্যই কলামের যদি কলাম থাকে বা কানে কোনো কোবলা থাকে, সেগুলা মাটাম করে নেওয়ার চেষ্টা করবেন 100%, যাতে টাইলস করলে কোনোভাবে কোনো অংশে সমস্যা দেখা না দেয়। তো দেখেন আমাদের বালু মিক্সিং করার সিস্টেমগুলো দেখেন কত সুন্দর করে বালিগুলা মিক্সিং করা হচ্ছে, নরম করে একদম আঠালোভাবে। তো আপনারা কখনো দোআঁশটা বালি দিয়ে প্লাস্টার করবেন না। অবশ্যই যদি সময় লাগে বেশিও, একটা মিস্ত্রি যদি বেশিও লাগে, সেক্ষেত্রে আপনারা সবসময় নরম বালি দিয়ে প্লাস্টার করার চেষ্টা করবেন, তাহলে আপনার প্লাস্টারটা দীর্ঘস্থায়ী হবে। সুতরাং আপনি তাড়াতাড়ি কাজ আগানোর জন্য বা দোআঁশটা বালি দিলেন, শক্ত বালি দিলেন, তো সেই বালিগুলা অনেক সময় আপনার কি করবে, প্লাস্টার লাস্টিং করবে না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই মিস্ত্রিকে সময় দিবেন পর্যাপ্ত পরিমাণ, 3টার জায়গায় 4টা মিস্ত্রি লাগুক সমস্যা নেই, কিন্তু কাজটা অ্যাকুরেট বা পারফেক্টলি করতে হবে। এটা সবসময় মাথায় ধারণা রাখতে হবে আপনাকে। তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে আমিও তাই করছি, যেখানে 2টা মিস্ত্রি হলে আমাদের রুম প্লাস্টার করা হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি 3টা মিস্ত্রি লাগাইছি, কারণ আমি নিজে জানি এই বিষয়ে, যেহেতু ইঞ্জিনিয়ার আমি একজন। তো সেক্ষেত্রে আমি ওদেরকে বলে দিয়েছি যে কাজ স্লো করো সমস্যা নেই, কিন্তু কাজ কিন্তু অ্যাকুরেট বা পারফেক্টলি হইতে হবে। 1দিনকার কাজ তুমি 2 দিন লাগাও, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাকুরেটলি কাজটি করতে হবে। সেক্ষেত্রে আমরা মিস্ত্রিগুলা সেভাবে আমাদের কথা মতো কাজ চলছে এবং কাজের কোয়ালিটি এত সুন্দর হয়েছে যা আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্লাস্টারের কাজ চলছে টুকটাক করে। তো যাই হোক, সবাই এইভাবে কাজ করবেন, তাহলে কাজটা 100% পাওয়ার চেষ্টা পাবেন আর কি। আর পর্যাপ্ত পরিমাণ কাজের ফিনিশিংয়ের পরে অবশ্যই আপনার লাইটে কিংবা পাটা ধরে কিংবা শল সুতা ধরে প্লাস্টার চেক করে নেবেন, যাতে কোনো রকম আঁকা বাঁকা আছে কি না। যদি আঁকা বাঁকা থাকে অবশ্যই সেইগুলা সমাধান করে নেবেন। দেখেন এখানে আমাদের মিস্ত্রি সাহেবরা কত সুন্দর করে ফর্ম ফিনিশিং দিচ্ছে, যা প্লাস্টারের গায়ে মনে হচ্ছে আয়নার মতো চকচক চকচক করতেছে, দেখলেই আপনি বুঝতে পারবেন। এত সুন্দর ফিনিশিং যা না দেখলে বুঝতেই পারবেন না। হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে, অনেকটাই দেখা যাচ্ছে, দেখেন কত স্মুথলি প্লাস্টার ফিনিশিং হয়েছে। বালুগুলা দেখেন কত সুন্দর চকচক চকচক করতেছে, মানে বালিটা এত পরিমাণ ভালো যা না বলার বাইরে। দেখতে পাচ্ছেন এখানে মনে হচ্ছে পাথর দিয়ে বালি প্লাস্টার করা হচ্ছে, একদম পাথরের মতো লাগছে আর কি। তো অনেক সময় আমরা কি করি, বালি নির্বাচন করার সময় কিন্তু ভুল করে থাকি। পাতলা বালি দিয়ে বা বালির এফএম নাই, ভিটা বালির মতো একদম ভরাট বালি দিয়ে প্লাস্টার করে থাকি, সেটা কিন্তু প্লাস্টারের জন্য মারাত্মক ক্ষতিকর হবে। আপনার প্লাস্টার 5 থেকে 10 বছরের মধ্যে সেগুলা উঠে যাবে, কারণ ওই বালির দানা নেই বা শক্তি নেই।
যে সকল বালের দানা নেই ওই সকল বালের কিন্তু শক্তি নেই। সুতরাং ওই সকল বালি দিয়ে প্লাস্টার করা যাবে না। আপনাকে অবশ্যই প্লাস্টার করার পূর্বে আপনি একজন দক্ষ মিস্ত্রি কিংবা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা বালি চেক করে নেবেন যে আসলে বালির কোয়ালিটিটা কেমন। অনেক সময় ব্যবসায়ীরা কিন্তু আপনাকে ভোগে যোগে বুঝাইতে পারে, বিভিন্ন রকম অসাধু ব্যবসায়ীরা আছে, সেটা আপনাকে বোঝাই দিবে। যাই হোক, শেষ পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাতে পারবেন। আর কিউরিংয়ের বিষয় বলি, প্লাস্টারের পরের দিন থেকে আপনাকে অবশ্যই 7 দিন পর্যন্ত, 7 থেকে 14 দিন করলে ভালো হয়, পর্যাপ্ত পরিমাণ কিউরিং করার চেষ্টা করবেন, তাহলে আপনার প্লাস্টারটা অনেক দিন দীর্ঘস্থায়ী হবে। সর্বশেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন।